কি দেখছো? সাদা আলুর তরকারি, যেটা খেতে দুর্দান্ত লাগে। ব্রেকফাস্টে যদি থাকে এরকম সাদা আলুর তরকারির সাথে ফুলকো ফুলকো লুচি, তাহলে তো ব্রেকফাস্ট পুরো জমে ক্ষীর। আমি তো নর্মালি লুচি খেতে ভীষণ ভালোবাসি, এখন আমার মেয়েও লুচি খেতে ভীষণ ভালোবাসে। তো আমাকে এই আলুর তরকারিটা মাঝে মধ্যেই বানাতে হয়, কারণ এটা খেতে সত্যিই খুব ভালো লাগে লুচির সঙ্গে। মানে দুজনে পুরো পারফেক্ট ফর ইচ আদার একেবারে। তো এরকম আলুর তরকারি খেতে মানে কে না ভালোবাসে, প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। এই আলুর তরকারিটা বানানোর কিন্তু একটা প্রপার রেসিপি আছে, তো সেই রেসিপিটা ফলো করেই আজকে আমি বানাচ্ছি। তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিও আলুর তরকারি। প্রত্যেকে নর্মালি বাড়িতে এরকম বানায় না, আমিও এরকম বানাতাম না, কিন্তু এইভাবে একবার বানিয়ে এটার জাস্ট প্রেমে পড়ে গেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আলুটাকে হালকা সেদ্ধ করে নিলাম, হালকা বলতে পুরোপুরি বলতে পারো 90% আমি সেদ্ধ করে নিয়েছি জলে, শুধু জলে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বাস এবার ওটাকে নামিয়ে দিলাম। কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কিছু সময় একটু ভেজে নিলাম, যাতে কালো জিরের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে তেলের মধ্যে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর কি। পাকা লঙ্কা দিলে দেখতে ভালো লাগে, কাঁচা পাকা লঙ্কা ওর জন্য মিলিয়েই দিয়েছি। তো তোমরা ঝালটা নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবে আর কি। দেখো আলুগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধই ছিল। বাস এবার ফোড়নটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না, কারণ এটার নামই হচ্ছে সাদা আলুর তরকারি, আর কোনো রকম মশলাই লাগে না এই রান্নাটায়। অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেক টেস্টি হয়ে যায়। বাস আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আলুগুলোকে একটু ভেঙে দিলে কি হয়, মশলা যে ঝোলটা হয় সেই ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হয়। যেহেতু কোনো মশলা যাচ্ছে না, সেহেতু ঝোলটা গাঢ় করার জন্য একটু আলুগুলোকে ভেঙে দিলাম। তো ব্যাস তরকারি কিন্তু প্রায় শেষের দিকে। এইবার আমরা আর একটা জিনিস দেবো, সেটা না দিলে আলুর তরকারিটা কিন্তু একদম জমবেই না, সেটা হচ্ছে একটু চিনি। একটু চিনি না দিলে কিন্তু সাদা আলুর তরকারিতে সেই স্বাদটাই আসে না। দেখতে পাচ্ছ রঙটাও কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে, এবং একটা গাঢ় গাঢ় বেশ থিকনেসটা ঠিকঠাক সুন্দর হয়ে এসছে। তৈরি হয়ে গেছে আমাদের সাদা আলুর তরকারি। সাথে তো লুচি লাগবেই, সাদা আলুর সাথে লুচি না হলে জমবেই না ব্যাপারটা। রুটি হোক পরোটা হোক, সব থেকে বেস্ট হচ্ছে লুচি। ব্যাস ময়দাটাকে আমি ময়াম দিয়ে মেখে রেখেছিলাম, একটু তেল একটু নুন একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম। মিনিট 10 মতন মেখে রেখেছি, আলুর তরকারি বানাতে বানাতেই আমি মেখে রেখেছিলাম। বাস ভাজতে শুরু করে দিলাম লুচি। সাদা সাদা আলুর তরকারি সাথে সাদা সাদা লুচি, আর কি চাই বলো। ব্যাস সকালবেলা ব্রেকফাস্টের জন্য ঝটপট তোমরা 5 মিনিটে বানিয়ে ফেলো আলুর তরকারি আর সাথে ফুলকো ফুলকো লুচি। বাড়ির প্রত্যেকে তো খুশি হবেই, নিজের মনটাও ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।